কফি এনেমা আসলে কি? কফি এনেমা সম্পর্কে জানার আগে আমরা এনেমার ইতিহাস সম্পর্কে জানি। খ্রিস্টপূর্ব ১২০০ শতাব্দীতে মিশরে এই এনামাটা প্রচলন ছিল। পরবর্তীতে মুসলিম শাসনামলে অথবা ইউনানি মেডিসিনের যুগে এই কফি এনেমাটা প্রচলিত হয়। এনেমাকে আরবি ভাষায় হুকনা বলা হয়। সর্বপ্রথম আরবীয় মনীষীরা দেখেন একটা পাখি সমুদ্রের পাশে সমুদ্রের পানি তার ঠোঁটের মধ্যে নিয়ে তার বায়ুপথের ভিতর ঢোকাচ্ছে। কিছুক্ষণ ঢোকানোর পর সেই পাখিটা পায়খানা করে। তো এটার মাধ্যমে মানুষ শিখতে পারে পায়খানার রাস্তায় যদি আমরা পানি ঢুকিয়ে রাখি তাহলে আমাদের ক্লোন ক্লিন হয়ে যায়, আমাদের পায়খানাগুলো বের হয়ে যায়, যেমনটা পাখির বের হয়ে গেছিল। এই এনেমাটা অনেক ধরনের হয়ে থাকে, যেমন নিউট্রিশন এনিমা। যখন আপনি খাবার খাইতে পারতেছেন না তখন আগের যুগের মানুষরা পায়খানার রাস্তায় নিউট্রিশিয়াস খাবার দিয়ে দিত। তো পায়খানার রাস্তায় নিউট্রিশিয়াস খাবার দিলে সেই খাবারগুলো আপনার গাট থেকে আবার হজম হইতো। এরপর হচ্ছে ক্লিনসিং এনেমা। এই এনেমাতে আপনি কফি এনেমাও বলতে পারেন। এখানে বিভিন্ন টাইপের কফি ওয়াটার বা ওয়ার্ম ওয়াটার বা স্যালাইন ওয়াটার বা সোপি ওয়াটার ইউজ করা হয়, যেটা আপনার পায়খানা রাস্তায় দিলে আপনার কোলন বা রেকটাম এগুলো সব ক্লিন হয়ে যায়। অর্থাৎ ক্লিনসিং এনেমাতে আমরা পেটের যে টক্সিক পদার্থগুলো আছে, বিষাক্ত পদার্থগুলো আছে, এগুলো ক্লিন করে থাকি। তৃতীয়ত মেডিসিনাল ইনেমা। মেডিসিনাল ইনেমাতে বিভিন্ন হার্বাল প্রোডাক্ট ইউজ করা হয়, যেগুলো আপনার শরীরের বিভিন্ন রোগ ব্যাধির বিরুদ্ধে কাজ করে। চতুর্থত ওয়াইল্ড ইনেমা। ওয়াইল্ড ইনেমাতে অলিভ অয়েল, কোকোনাট অয়েল এগুলো ইউজ করা হয়। এই ধরনের এনেমাতে সিভিয়ার কনস্টিপেশন, সিভিয়ার যদি কোষ্ঠকাঠিন্য কারো থাকে তাহলে তারা ওয়াইল্ড এনেমা করতে পারে। ওয়াইল্ড এনেমার মাধ্যমে তাদের ফ্যাকাল যে প্রোডাক্টগুলো আছে, সুপার ফ্লুইডস, এগুলো কিন্তু বের হয়ে আসবে। তাহলে ইনেমা বা কফি এনেমা বলতে আপনার পায়খানার রাস্তায় বিভিন্ন লুব্রিকেন্ট, তরল জাতীয় পদার্থ ঢুকানো হয়, যেটা ঢুকানোর পরে আপনার নিউট্রিশনে কাজ করতে পারে, আপনার পায়খানা ক্লিন করতে পারে, অথবা শরীর ডিটক্সিফিকেশনে কাজ করতে পারে, অথবা অ্যালার্জি সহ বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে। তো বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে কফি এনেমাটা অনেক পপুলার। কফি এনেমাটা আপনারা কিভাবে করবেন? কফি এনেমা করার জন্য আপনার কফির গুঁড়া লাগবে, পানি লাগবে, এবং কফি এনেমা করার জন্য কফি এনেমার কিট লাগবে। তো শুরুতে আপনারা 1 লিটার পানি নেবেন। এই 1 লিটার পানিতে 2-3 চামচ কফির গুঁড়া দিবেন। কফির গুঁড়া দিয়ে এটাকে 10-15 মিনিট জ্বালাবেন। জ্বালানোর পরে এই পানিটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর এই পানিটা আপনার যে কফির কিট আছে, কফির যে বাক্স আছে, সেটার মধ্যে ঢালবেন। ঢালার পর কফি নেমার একটা পাইপ থাকে, সেই পাইপের অপর প্রান্তে আপনারা কোকোনাট অয়েল বা গ্লিসারিন জাতীয় পিচ্ছিল পদার্থ মেখে আপনার পায়খানা রাস্তায় দিয়ে দিবেন। পায়খানা রাস্তায় দেওয়ার পর আপনারা কফি নেমার যে সুইচটা আছে সেটা চালু করে দিবেন। তাহলে যে পানিটা আপনার ব্যাগে ছিল সেটা আপনার পায়খানা রাস্তা দিয়ে পেটের ভিতরে চলে আসবে। এরকম 5-10 মিনিট আপনারা ওই পানিটা ভিতরে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার পায়খানার বেগ আসবে। তারপরে আপনারা কিছুক্ষণ পর পায়খানা করে নেবেন। পায়খানায় দেখবেন যে বিপুল পরিমাণে খারাপ পদার্থ, খারাপ স্টুলগুলো বের হয়ে আসতেছে। এর মাধ্যমে আপনার পেটটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে। কফি নেমাটা আপনারা সপ্তাহে 2-3 দিন করে করবেন, এরকম 3-4 সপ্তাহ করবেন। যে যেই রোগে আক্রান্ত সেই রোগের ধরন অনুযায়ী আপনারা কফি নেমার ডিউরেশন কম বেশি করতে হবে। কফি নেমা করার সময় আপনারা কিছু সতর্কতা অবলম্বন করবেন। আপনারা যে পানিটা ইউজ করবেন সেই পানিটা যেন বেশি গরম না হয়। সেটা শরীরের তাপমাত্রায় হইতে হবে, 36°C অথবা 37°C এইরকম তাপমাত্রায় রাখবেন। রেখে সেই পানিটা ইউজ করবেন। আরো যদি কফিতে অ্যালার্জি থাকে আপনারা কফি ইউজ করবেন না, আপনারা নর্মাল পানি, স্যালাইন পানি অথবা সাবান পানিও ইউজ করতে পারেন। কফি এনেমাটা সকালে খালি পেটে অথবা সন্ধ্যার দিকে করতে পারেন। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন খাবারের 3-4 ঘন্টা গ্যাপে আপনারা এই এনেমাটা করেন। কফি এনেমার মাধ্যমে গাট ক্লিন করার পরে আপনারা প্রোবায়োটিক খাবেন। প্রোবায়োটিক যদি না খেতে পারেন আপনারা টক দই খাবেন। টক দইয়ে ভালো ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আপনি খাওয়ার পরে পেটে গেলে ভালো ব্যাকটেরিয়া জন্মাবে। তাহলে পরবর্তীতে আপনার পেটে গ্যাস হওয়া বা আইবিএস এর সমস্যা থেকে রক্ষা পেতে পারবেন। তো যারা কোষ্ঠকাঠিন্য, অ্যালার্জি, পরিপাকতন্ত্রের গোলযোগ, পেটে ঠিকমতো হজম না হওয়া, আইবিএস এবং আইবিডি তে ভুগতেছেন, তারা কফি এনেমা শুরু করতে পারেন। কফি এনেমা করলে আপনার গাটটা ক্লিন হয়ে যাবে, আর গাট ক্লিন হলে আপনারা এই ধরনের রোগ থেকে রক্ষা পাবেন।